বিশ্বনবীর মৃত্যুর পূর্ব মুহূর্ত, এক মহামানবের শেষ বিদায়। এই পৃথিবীতে যখনই কোনো মহামানবের আবির্ভাব ঘটে, তার জীবন হয় মানবতার শিক্ষাকোষ। তবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল শুধু কোনো একটি জাতির নয়, বরং সমগ্র মানবজাতির জন্য। তার জন্ম যেমন আশীর্বাদ, তেমনি তার বিদায়ও ছিল এক নিদারুণ বিষাদময় অধ্যায়। এই অধ্যায় শুধুমাত্র একটি ব্যক্তির মৃত্যুর কাহিনী নয়, বরং এটি ছিল আল্লাহর শেষ রাসূলের পৃথিবী থেকে বিদায়ের মুহূর্ত, যা ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় আবেগে জর্জরিত সময়। শেষ জীবনের সূচনা, বিদায়ের পূর্বাভাস। হিজরি ১১ সালের সফর মাস। হঠাৎ একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আমার সময় ঘনিয়ে এসেছে। তার চেহারায় তখন ক্লান্তির ছাপ, চোখে ছিল ভবিষ্যতের উপলব্ধি। তিনি একে একে নিজের সকল দায়িত্ব সুসংগঠিতভাবে সাহাবীদের মধ্যে বন্টন করতে শুরু করলেন। তিনি বলেন, এক ব্যক্তি যদি কারো ওপর কোনো হক রাখে, সে যেন এখন এসে আদায় করে নেয়। আমি চাই না কিয়ামতের ময়দানে কেউ আমার বিরুদ্ধে অভিযোগ করুক। বিদায়ের প্রস্তুতি। তিনি ওমরের হাত ধরে মসজিদের নববীতে উঠলেন এবং বললেন, হে মানুষ, আমি হয়তো এই বছর তোমাদের সাথে আর মিলিত হতে পারবো না। তোমাদের মধ্যে কুরআন ও সুন্নাহ রেখে যাচ্ছি। তারপর তিনি প্রিয় দাস মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনে পাঠানোর সময় কাঁদলেন। মুআজ জানতে চাইলে তিনি বলেন, হয়তো আর কখনো আমার কবর ও মসজিদ ছাড়া আর কিছুই তুমি দেখতে পাবে না। এই বিদায় দৃশ্য মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁদিয়ে তোলে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিনগুলি, তীব্র জ্বর ও কষ্টের রাত। রোগভোগ শুরু হলো সফর মাসের শেষ দিকে। শরীরে জ্বর এতটাই বৃদ্ধি পায় যে শরীরে কাপড় রাখলেই তীব্র উত্তাপ অনুভব হতো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট তো সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। তিনি বললেন, হ্যাঁ, আল্লাহ যার মর্যাদা বাড়াতে চান, তার কষ্টও বাড়িয়ে দেন। প্রথমে তিনি স্ত্রী মাইমুনার ঘরে ছিলেন। পরে তাকে স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে স্থানান্তর করা হয়। সেখানে তিনি নিজের মাথা আয়েশার কোলে রেখে থাকতেন। দিন দিন কষ্ট বাড়তে থাকলো, কিন্তু তার চিন্তা উম্মতকে নিয়ে। শেষ নামাজ ও সাহাবীদের প্রতি শেষ বক্তব্য ছিল তার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নামাজ ও সাহাবীদের প্রতি শেষ বক্তব্য কী ছিল? একদিন মাগরিব নামাজের আগে তিনি কিছুটা সুস্থ বোধ করলেন। সাহাবীরা তখন মসজিদে নামাজে দাঁড়িয়েছিলেন। তিনি তার দুটি সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে প্রবেশ করলেন। তার পায়ে তখন আর জোর ছিল না, কিন্তু সাহাবীদের দেখার তীব্র আকাঙ্ক্ষায় তিনি এলেন। সাহাবীরা তাকে দেখে আনন্দে উল্লসিত হলো, কিন্তু একই সাথে তারা বুঝতে পারলেন এ যেন শেষ দেখা। তিনি বললেন, হে আমার উম্মত, তোমাদের মধ্যে কেউ কারো উপর জুলুম করলে তাই এখনই চুকিয়ে দাও। নামাজ নামাজ, আর তোমাদের অধীনস্থদের হক আদায় করো। শেষ মুহূর্তে ইন্তেকালের সময় 12ই রবিউল আউয়াল, সোমবার সকালবেলা কিছুটা সুস্থ মনে হলো, মুখে একটু হাসি ফুটলো। সাহাবীরা খুশি হলেন, কিন্তু দুপুর হতেই পরিস্থিতি আবার খারাপ হতে শুরু করলো। তিনি বারবার বলেছিলেন, সর্বোচ্চ সঙ্গী আল্লাহর সান্নিধ্য আমার কাম্য। এটি ছিল তার দুনিয়ার চেয়ে পরকাল বেছে নেওয়ার ঘোষণা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোলের ওপর মাথা রেখে চোখ বন্ধ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরতরে দুনিয়া ছেড়ে চলে গেলেন। সাহাবীদের প্রতিক্রিয়া। কান্নায় ভারী মদিনা। এই সংবাদ যখন ছড়িয়ে পড়ল, পুরো মদিনা যেন স্তব্ধ হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যে বলবে নবী মারা গেছেন, আমি তাকে হত্যা করব। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে কুরআন তেলাওয়াত করলেন। মুহাম্মদ তো একজন রাসূল, তার আগে বহু রাসূল চলে গেছেন। সূরা আল ইমরান। সবাই তখন বাস্তবতা মেনে নিল। কান্নায় ভারী হয়ে উঠল বাতাস। সুপ্রিয় দর্শক, আমার গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।